এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় 19,04,086 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। এমনকি এবছর গড় পাশের হারেও বড় ধরনের ধস নেমেছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে ৬৮.৪৫% শিক্ষার্থী। গত বছরের চেয়ে পাশের হার কমেছে ১৪.৫৯%। এমনকি বিগত ১৬ বছরের মধ্যে এসএসসিতে এটি সর্বনিম্ন ফলাফল। এসএসসিতে পাশের হার ৬৮.০৪%। জিপিএ 5 পেয়েছে ১,২৫,০১৮ জন শিক্ষার্থী। দাখিলে পাশের হার ৬৮.০৯%। মোট জিপিএ পেয়েছে ৯,০৬৬ জন। কারিগরিতে পাশের হার ৭৩.৬৩%। জিপিএ 5 পেয়েছে ৪,৯৪৮ জন। এবারে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা সঠিক মূল্যায়ন করার মধ্য দিয়ে উঠে এসেছেন মেধাবীরা। এবারের ফল খারাপ মনে হলেও এটিকে ইতিবাচক বলছেন শিক্ষাবিদরা। বিগত সময়ে যেই শিক্ষা ব্যবস্থাটা ছিল, এটা জাতি এবং দেশের জন্য তার ভিত একেবারেই সর্বনাশ করে দেওয়ার একটা প্রসেস ছিল। লেখাপড়া ছাড়া যে জিপি 5 পাওয়া যায় না, লেখাপড়া ছাড়া যে পাশ করা যায় না, তার জন্যই বর্তমানে রেজাল্টটা। এর মাধ্যমে যদিও কিছু ছেলে পেলে দুঃখজনকভাবে হয়তো মনে হচ্ছে যে তারা খারাপ করছে, কিন্তু জাতির জন্য, দেশের জন্য এটা একটা ভালো পজিটিভ দিক। করোনার সময় থেকে এই শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণ ঘাটতি রয়েছে, যার প্রভাব পড়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে। এমনটি বলছেন এই শিক্ষাবিদ। কোনো পরীক্ষায় শতভাগ পাশ করা এটা মূল্যায়নের মানদণ্ড হতে পারে না। এবছর যেটা হয়েছে, আপনার প্রশ্নটার মানটা নিশ্চিত করা হয়েছে এবং মূল্যায়নটাও সেভাবেই করা হয়েছে। ৩৩-এ পাস, আপনার সেখানে ৩০ পেয়েছে, তাকে ৩০ই রাখা হয়েছে। এইটা যদি হয় তাহলে তো হবেই, কিছু ফেল হবে না, এখানে ফেল সব জায়গায়ই হবে। তো মূল্যায়নটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। ভবিষ্যতে শিক্ষার মান আরও বাড়াতে নিবিড় শিক্ষাদান ও শিক্ষার্থীদের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। দুর্বল শিক্ষার্থীদের আপনার কেমনে এগিয়ে আনা যায়, সেই জন্য আমাদের অভিভাবকদেরও এখানে একটা সমর্থন লাগবে। কোথায় কি প্রবলেম, এটা যদি আমরা সর্বাত্মকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এবং আমরা সবাই যদি সচেষ্ট হই, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে এবং সত্যিকারের মানুষ হবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।